আহমেদাবাদ বিমান বিপর্যয়ের 30 দিনের মাথায় প্রকাশ্যে এসেছে প্রাথমিক তদন্ত রিপোর্ট। ককপিটের ফুয়েল কাট অফ সুইচ বন্ধ থাকার কারণেই এই দুর্ঘটনা বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। আর সেই রিপোর্টে যা জানানো হয়েছে তাতে সমাধানের বদলে আরও গাঢ় হয়েছে রহস্য। প্রশ্ন উঠছে, কে বন্ধ করলো ফুয়েল কাট অফ সুইচ? ভুল করে এই সুইচ বন্ধ করে দেওয়া সম্ভব নয় বলে অভিমত অভিজ্ঞ পাইলটদের। নিজে থেকেও বন্ধ হয় না এই সুইচ, তাও আবার একসঙ্গে দুটো। তবে কি আসন্ন পরিণতি জেনেও মোক্ষম সময়ে সুইচ দুটি বন্ধ করে দিয়েছিলেন দুই পাইলটের কেউ? আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে টেক অফ করার কয়েক সেকেন্ডের পরে বিমানের ফুয়েল কন্ট্রোল সুইচ বন্ধ করে দেন দুই পাইলটের কেউ। সঙ্গে সঙ্গে অন্যজন চিৎকার করে ওঠেন, আপনি এই সুইচ বন্ধ কেন করলেন? জবাবে অন্য পাইলট বলেন, আমি এই কাজ করিনি। তার প্রায় সঙ্গে সঙ্গে সুইচ দুটিকে ফের চালু অবস্থায় ফেরানো হয়, কিন্তু জেট ইঞ্জিন একবার বন্ধ হয়ে গেলে ফের চালু হতে সময় লাগে বেশ কিছুক্ষণ। সুইচ অন করার পরে ইঞ্জিন চালু হওয়ার প্রক্রিয়া শুরু হলেও তা প্রয়োজনীয় শক্তি যোগাতে পারেনি বিমানকে, ফলে মাটিতে আঘাত করে বিমানটি। আকাশে থাকাকালীন বিমানের ইঞ্জিন কোনো কারণে নিচ থেকে বন্ধ হয়ে গেলে বা ইঞ্জিনে কোনোভাবে আগুন লেগে গেলে তবেই ফুয়েল কাট অফ সুইচ বন্ধ করেন পাইলটরা। কিন্তু এক্ষেত্রে ফুয়েল কাট অফ সুইচ বন্ধ করার আগে বিমানের দুটি ইঞ্জিন চলছিল সম্পূর্ণ স্বাভাবিকভাবে। তাহলে কেন বন্ধ করা হলো ফুয়েল কাট অফ সুইচ? আধুনিক যে কোনো বিমানের দুটি ইঞ্জিনের মধ্যে কোনো একটি চালু থাকলেই বিমানটি উঠতে পারে। এক্ষেত্রে দুটি ইঞ্জিনের ফুয়েল কন্ট্রোল সুইচ প্রায় একসঙ্গে বন্ধ করে দেওয়ার উদ্দেশ্য নিয়েই উঠেছে প্রশ্ন। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর প্রশ্ন উঠতে শুরু করেছে একাধিক। দুই পাইলটের মধ্যে কথোপকথনের উল্লেখ থাকলেও কে কোন কথা বলেছেন তার উল্লেখ নেই রিপোর্টে দুজনকেই পাইলট বলে উল্লেখ করা হয়েছে। ফলে সুইচ বন্ধ করলে কেন প্রশ্নটি কে করেছেন তা স্পষ্ট নয়। তবে রিপোর্টে জানানো হয়েছে বিমানটি চালাচ্ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দল। ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল ছিলেন নজরদারির দায়িত্বে। বিমানটি ম্যানুয়াল টেক অফ হয়েছিল, যা স্বাভাবিকভাবে জানাচ্ছেন অভিজ্ঞ পাইলটরা। সঙ্গে তারা এও জানাচ্ছেন, উড়ানের এই প্রাথমিক পর্যায়ে দুই পাইলটের মধ্যে যিনি বিমানটি ওড়ানের দায়িত্বে থাকেন তাকে অত্যন্ত একাগ্রতার সঙ্গে সামনের সমস্ত যন্ত্রের দিকে তাকিয়ে থাকতে হয়। ফলে তার পক্ষে ফুয়েল কাট অফ সুইচ বন্ধ করা খুবই অস্বাভাবিক। তবে কি ওই সুইচ বন্ধ করেছিলেন ক্যাপ্টেন সাবরওয়াল? তার জবাব নেই রিপোর্টে। ক্যাপ্টেন সাবরওয়াল একজন অত্যন্ত অভিজ্ঞ পাইলট। নিজের পেশাদারী জীবনের প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছিলেন তিনি। টেক অফের ঠিক পরে ফুয়েল কন্ট্রোল সুইচ বন্ধ করলে কি পরিণতি হতে পারে তা বিলক্ষণ জানা ছিল তার। ফলে তিনি এই কাজ ভুলেও করে থাকবেন কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। এছাড়া হাতের ধাক্কা লেগে বা কোনো কিছু পড়ে ফুয়েল কাট অফ সুইচ বন্ধ হয়ে যাওয়াও প্রায় অসম্ভব, কারণ এই সুইচগুলি এমনভাবে বানানো যাতে অন বা অফ করতে গেলে প্রথমে সুইচটিকে টেনে ওপর দিকে তুলতে হয়, তারপর সামনে বা পেছনে ঠেলে অবস্থান বদলাতে হয়। হাত লেগে বা কোনো কিছু পড়ে সুইচ বন্ধ হয়ে যাওয়ার নেই কোনো সম্ভাবনা। ফলে কেউ না কেউ সুইচ বন্ধ করেছিলেন তা এক প্রকার নিশ্চিত। টেক অফের পর বিমান 1000 ফুট উচ্চতায় না ওঠা পর্যন্ত সাধারণত পাইলটরা ল্যান্ডিং গিয়ার বন্ধ করা ছাড়া কোনো সুইচ স্পর্শ করেন না। প্রশ্ন হলো, তাহলে কি টেক অফের ঠিক পরে জেনে বুঝেই ফুয়েল কাট অফ সুইচ বন্ধ করে দিয়েছিলেন দুই পাইলটের কেউ? ফ্লাইট ডেটা রেকর্ডারের তথ্য অনুসারে বন্ধ করে ফের চালু করা হয়েছিল ফুয়েল কাট অফ সুইচ, যে সুইচ উড়ান চলাকালীন বন্ধ করারই কথা নয়। নিজে থেকে বন্ধ হয়ে যাওয়া সম্ভব নয়। উড়ানের গুরুত্বপূর্ণ পর্যায়ে সেই সুইচ বন্ধ করা হলো কেন, তারই মিলেনি কোনো উত্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।